তো আমি এখানে ওনাদেরকে পালাতে দেখি, ওনারা মানে তাড়া করে পালাচ্ছিল। তখন আমি ওনাদেরকে বলতে যাই যে আপনারা পালাচ্ছেন কিসের জন্য এখান থেকে, ঠিক আছে। তখন ওনারা ওখান থেকে মানে এক একজন লুকাই ছিল জঙ্গলের ওপাশে, কেউ খালের মধ্যে, যেখানে সেখানে এক একজনের হাতে দাও, বটি, ছুরি, লাঠি, মানে আরো অন্যান্য অস্ত্র ছিল। তারপরে ওনারা আমাকে সবাই মানে তেরে আসে আমাকে মারতে শুরু করে। তারপরে আমি এখানে আমার জানটা নিয়ে কোনো মতনকে পালাই যায় আর কি। তারপরে আশেপাশে দু একজন বড় ভাই থাকার কারণে অন্তত আমার জানটা বাঁচে এখানে। মানে কি ঘটনা, কেন আপনারা এইখানে, কেন ঘটনাটা হচ্ছে মেন হচ্ছে আপনার ছেলেটি হচ্ছে মেন কথা হচ্ছে একটা মেয়েকে ধর্ষণ করছে। ধর্ষণ করার পরে তারপরে ঠিক আছে, তারপরে ঘটনা হয়েছিল আপনার 3-4 দিন হয়ে যাচ্ছে আমাদের নবীকে নিয়ে মানে এমন বাজে কথা বলছে যা মুখে প্রকাশের মতো না, এখন প্রকাশের মতো না। মানে এখন এখানে কেন এবং কি চান এটা একটু বলুন। এখন আমরা এর দ্রুত প্রতিবাদ জানাচ্ছি এবং এর ফাঁসি জানাচ্ছি। আমরা আমাদের দাবি ফাঁসি, আমাদের দাবি ফাঁসি। বাঁচার কোনো অধিকারই নাই। তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। রাসূলের দুশমনেরা হুঁশিয়ার সাবধান, রাসূলের দুশমনেরা হুঁশিয়ার সাবধান, লিল্লাহি তাকবীর। প্রিন্স ভাই একটু বলেন, ভাই প্রিন্স ভাই একটু বলেন তো ঘটনা কি এবং আপনারা এখন কি চাচ্ছেন? আসলে উনি যে মানে দীপু নামে যে ছেলেটি আছেন, উনি আমাদের নবীজির নামে একটি ধর্মীয়ভাবে একটা অবমাননাকর কিছু কথাবার্তা বলেছেন, ঠিক আছে। এছাড়াও উনি আমাদের কিছু ছেলেপেলেকে মানে এক ধরনের অ্যাটাক দিয়েছেন এবং হুমকিও দিয়েছেন। সেই ক্ষেত্রে সবাই একখানে হয়েছে এবং সবাই একখানে এই জন্য অবস্থান হয়েছে যে তার একটা কঠোর শাস্তি চাই আমরা, এবং সেটা দৃষ্টান্তমূলক হয়, যাতে তারা এরপরে কোনো হিন্দু, কোনো মুসলমান জাতিকে বা আমাদের রসুলকে কোনো রকম কটূক্তি না করতে পারে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আর কেউ বলবেন? না না আছে। স্যার আসছে, আমরা স্যারের সাথে আসছি। স্যার আমাদের বলছে 30 মিনিট সময়। স্যার 30 মিনিট নেই, এখনো 40 মিনিট হয়ে যাচ্ছে, এখনো 1 ঘন্টা হয়ে গেছে, এখনো আমাদের স্যার এখনো ওসি স্যার এখনো আসে নাই। স্যার চলে আসছে, আমাদের মাঝে আসছে, আর স্যার যদি চলে আসছে তাহলে আমরা কি এখন যাবো? স্যার আসছে, স্যারকে আসবো একজন স্যার আসো। চলে আসে